প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগতম জানাচ্ছি তুবা ফুডিজে। আজকে শেয়ার করছি ঝাল পিঠা রেসিপি। কিভাবে সহজে মাত্র 2টি উপকরণে এত মজার পিঠা রেসিপি বানাবেন সেটাই আজকে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তার আগে ছোট্ট একটা অনুরোধ, সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। আর ডিমটা ফ্রিজে রাখা হয় সেক্ষেত্রে কিন্তু আধা ঘন্টা আগে বের করে নর্মাল তাপমাত্রায় নিয়ে আসতে হবে, ঠান্ডা অবস্থায় দেওয়া যাবে না। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর 1/4 চা চামচ বিট লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছে 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। তবে গোলমরিচটা সাদা কিংবা কালো যে কোনো গোলমরিচটা গুঁড়া এখানে ব্যবহার করলে এই ঝাল পিঠা রেসিপিটা খুবই মজার হয়। সবগুলো উপকরণকে আমি একটা হ্যান্ড উইস্কি দিয়ে মিশিয়ে নিচ্ছি। প্রথম অবস্থাতেই হ্যান্ড উইস্কি দিয়ে মোটামুটিভাবে মিশিয়ে নিয়েছি। তারপর আমি একটা হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যত ভালোভাবে মিশিয়ে নিতে পারবেন ততটাই কিন্তু এই ঝাল পিঠাটা খেতে মজার হবে। আর অবশ্যই কিন্তু গোলমরিচের গুঁড়োটা অ্যাড করবেন, তাহলে কিন্তু ঝাল পিঠাটা খেতে অনেক বেশি মজার হবে। এখন অ্যাড করে দিচ্ছি নর্মাল তাপমাত্রার পানিটা। কোনো অবস্থাতেই গরম পানি অ্যাড করতে যাবেন না। আর অল্প অল্প করে পানিটা অ্যাড করছি, একবারে পানি অ্যাড করবেন না, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা খুব ভালোভাবে বুঝতে পারবেন না। একবারে পানি দিলে অনেক বেশি পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি এটার ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। এরকমভাবে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটাকে আমি রেস্টে না রেখে বানিয়ে নিব। এই তেলটা গরম হতে আমার যতটুকু সময় লাগবে ততটুকু সময় কিন্তু রেস্টে রেখেছি। এখন আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। আর এরকম একটা ডাব্বুকে আমি তেলের মধ্যে দিয়ে গরম করে নিয়েছি। তারপরে এরকম তেল দিয়ে এভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা করছি আমি একই মাপে করার জন্য, যাতে প্রত্যেকটা পিঠাই একই সমান হয়, সেই জন্য আমার এই পদ্ধতিটা। আমি আশা করছি আপনারা কিন্তু খুব সহজে এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। আর খুবই অল্প উপকরণ এই পিঠাগুলো খেতেও কিন্তু দুর্দান্ত হয়। এখন এই পাশ ওই পাশ করে 2টা পাশই কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর আপনারা নিজেদের পছন্দ মতো ভেজে দেবেন, তবে চুলার তাপমাত্রাটাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। তো দেখেই বুঝতে পারছেন কালারটা আমি এরকম করে ভেজেছি। আর দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা মজার হয়েছে, হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন অনেক বেশি মজার হয়েছে। সবাই ভালো থাকবেন।